নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বীরভূম থেকে রয়েছি মনা বীরবংশী। আপনারা সকলেই জানেন যে বুধবার এ রাজ্যের বীরভূম জেলায় সবচেয়ে বড় খবর। কী সেই খবর? সেই খবর হচ্ছে বীরভূমে এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় 28 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। আমরা যেটা জানতে পারছি বীরভূম জেলা পুলিশ সূত্রে, সেটি হচ্ছে বুধবার ভোর রাত্রে বীরভূম জেলা পুলিশ, মোহাম্মদবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদবাজার থানার অন্তর্গত দেউচা, সেই দেউচা বাসস্ট্যান্ড সংলগ্ন মনির মণ্ডলের বাড়িতে অভিযান চালায়, তল্লাশি চালায় সেই বাড়িতে। এবং বুধবার ভোর রাত থেকে বুধবার সকাল দিনভর রাত্রি 11টা পর্যন্ত প্রায় বেশ ঘন্টার পর ঘন্টা এই অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণের টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। অবশ্য যেটা আমরা জানতে পারছি, 28 কোটি টাকার নগদের পাশাপাশি যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, এই 15 কেজি সোনার মধ্যে 14টি সোনার বাট, যেটি 1 কেজি করে ওজন। অন্যদিকে 10টি 100 গ্রামের ওজনের সোনার বিস্কিট উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। অবশ্যই এই খবর চাউর হতেই রীতিমতো তোলপাড় বীরভূম তথা পশ্চিমবঙ্গ, গোটা রাজ্য সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যে বিষয়টি তদন্ত প্রক্রিয়া করে দেখছেন, সেটি হচ্ছে এই মনির মণ্ডল, তার পরিচয় আমরা যেটা জানতে পারছি, তিনি একসময় সরকারি বাসের চালক হলেও নির্দিষ্ট সময়ের আগেই তিনি সেখান থেকে অবসর নিয়ে নেন। এবং তারপর যেহেতু তার আত্মীয় টুলু মণ্ডল হচ্ছেন একজন পাথরের বালির একজন বড় মাফিয়া। বীরভূমে বিগত সরকারের আমলে বীরভূম থেকে যে পাথর সিন্ডিকেট যে রাজ চলতো, সেই রাজের মাস্টার মাইন্ড হচ্ছে এই টুলু মণ্ডল। সেই টুলু মণ্ডলেরই ভগ্নিপতি হচ্ছেন মিনার মণ্ডল, যার বাড়ি থেকে এই পাহাড় প্রমাণ টাকা, কারি সোনা কিন্তু উদ্ধার হয়েছে বলা যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা পুলিশ যে বিষয়গুলি তদন্ত করে দেখছে, এক, বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন যে বিগত সরকারের আমলে অর্থাৎ 15 বছরে প্রায় 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছিল। তাহলে এই সরকার বদল হওয়ার পর প্রতিদিন যখন এই যে পাথরের যে শিল্প, সেই শিল্প থেকে জমা পড়ছে 3 কোটি টাকা, ঠিক সেখানে তৃণমূলের আমলে প্রতিদিন দৈনিক জমা পড়ত কখনো 40 লাখ, কখনো 50 লাখ, কখনো 70-80 লক্ষ টাকা। তাহলে কেন তার দ্বিগুণ টাকা জমা পড়তো না? এমনটাই অভিযোগ যে এই টাকা এই টুলু মণ্ডলের হাত ধরে বিভিন্ন ক্ষেত্রে যেত, বিভিন্ন জায়গায় যেত এবং সেই টাকায় বিলাসবহুল জীবনযাপন কাটাতো। আর সেই টাকায় কি গচ্ছিত অবস্থায় এই মনির মণ্ডলের বাড়িতে, এটাই এখন সবচেয়ে বড় তদন্ত প্রক্রিয়ায় জায়গায় রয়েছে বীরভূম জেলা পুলিশের কাছে। অবশ্যই ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে সেই টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, সিজ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। টুলু মণ্ডল এরা সকলেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফেরার অবস্থায় রয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায়, সেই ইনফরমেশন উইচ ওয়াজ রিজনেবলি সঠিক সেটা মনে হয়। তারপরে পুলিশের টিম একটা জায়গায় ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদবাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডল, মোহাম্মদবাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সেই ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিংয়ে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএসের প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। মর্নিং থেকে সার্চ অপারেশন এখন কন্টিনিউ চলছে। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স।
এটা ওখান থেকে রিকভারি হয়েছে। লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশানে এফআইআর করে তদন্ত শুরু করছি। থ্যাংক ইউ। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।